একবার ভাবুন তো, মানুষের অসহায়ত্ব ঠিক কত দূর যেতে পারে। পেটের খিদে আর মৃত বোনের জমানো সামান্য 19,000 টাকার জন্য কি একজন মানুষ তার প্রিয়জনের কঙ্কাল কবর থেকে খুঁড়ে বের করতে হতে পারে? শুনতে সিনেমার গল্প মনে হলেও উড়িষ্যার কেউন্টন জেলার ঠিক এই অমানবিক ঘটনাই ঘটেছে। নমস্কার, আমি ইন্দ্র, আর আপনি দেখছেন দ্য ঘোষ পার্সপেক্টিভ, যেখানে প্রতিটা নীরবতার আড়ালে লুকিয়ে থাকা সত্যকে আমরা শব্দে রূপ দিই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিতু মুন্ডা মামলা নিয়ে, যেখানে ফুটে উঠেছে প্রশাসনিক গাফিলতি, ব্যাংকের কঠোর নিয়ম আর একজন দরিদ্র মানুষের চরম সংগ্রামের করুণ কাহিনী। ঘটনাটি উড়িষ্যার কেউনঝর জেলার মল্লিপেশি এলাকার। জিতু মুন্ডা নামে এক আদিবাসী ব্যক্তির বোন কেরল মুন্ডা 2026 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। বোনের ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল মাত্র 19,300 টাকা। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত জিতু সেই টাকা তুলতে গত 2 মাস ধরে উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের চক্কর কাটাচ্ছিলেন। কিন্তু অভিযোগ ওঠে, ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাকে ফিরিয়ে দেয়। তাদের দাবি ছিল উপযুক্ত প্রমাণপত্র, অথচ একজন অশিক্ষিত দিনমজুরের কাছে সেই অমলাতান্ত্রিক জটিলতা ছিল পাহাড় প্রমাণের বাধা। উপায় না পেয়ে গত 27 এপ্রিল জিতু এক অভাবনীয় কাজ করে বসেন। তিনি কবর থেকে বোনের পচাগলা দেহ বা কঙ্কালটি খুঁড়ে বের করেন এবং সেটি একটি বস্তায় ভরে সোজা ব্যাংকের কাউন্টারে নিয়ে গিয়ে হাজির হন। তার দাবি ছিল একটাই, এই যে আমার বোন, এবার তো বিশ্বাস করুন ও মারা গেছে, এবার আমাকে টাকাটা দিন। এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় শুরু হয়। ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই তাদের সপক্ষে যুক্তি দেয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, তারা কখনোই মৃত ব্যক্তিকে সশরীরে হাজির করতে বলেনি, তারা কেবল নিয়ম মেনে ডেথ সার্টিফিকেট চেয়েছিল। তবে তদন্তের দায়িত্ব যখন রাজস্ব বিভাগীয় কমিশনার অর্থাৎ আরডিসি সংগ্রামী কেশরী মহাপাত্রের হাতে যায়, তখন এক অন্য চিত্র ফুটে ওঠে। তদন্তে প্রমাণ হয় যে ব্যাংক কর্তৃপক্ষ জিতু ও তার বোনকে আগে থেকেই চিনত, কারণ তারা নিয়মিত গ্রাহক ছিলেন। তবুও তাদের সাথেই কেন এমন অমানবিক আচরণ করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। এখানে বড় প্রশ্নটি হলো, ফেব্রুয়ারিতে মৃত্যুর পরেও এপ্রিল পর্যন্ত জিতু কেন সরকারি ডেথ সার্টিফিকেট পাননি? এটি কি কেবল ব্যাংকের দোষ, নাকি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনেরও বড়সড় গাফিলতি? মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার নির্দেশ দেন। ঘটনাটির পর জিতু মুন্ডাকে ব্যাংকের পক্ষ থেকে সুদে আসলে 19,402 টাকা ফেরত দেওয়া হয়। এছাড়া রেড ক্রসের পক্ষ থেকে তাকে বাড়তি 30,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। তাকে একটি রেশন কার্ডও দেওয়া হয়েছে, যাতে তিনি মাসে 35 কেজি চাল পান। ব্যাংক থেকে ফেরার পর পুলিশের উপস্থিতি কালা বা কেরল মুন্ডার দেহাংশ আবার সসম্মানে দাফন করা হয়। জিতু মুন্ডা টাকা পেয়েছেন ঠিকই, কিন্তু যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে? আমাদের সমাজে কি শুধু নিয়ম বড়, নাকি মানুষের জীবন? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আজও ভারতের দুর্গম এলাকায় সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে কতটা দেরি হয়। আপনার কি মনে হয় এই ঘটনার জন্য প্রধানত কারা দায়ী? ব্যাংকিং, স্থানীয় প্রশাসন, নাকি আমাদের সমাজের উদাসীনতা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল দ্য ঘোষ পার্সপেক্টিভকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।